সেই দায়িত্বটা নিতে হবে। মেয়েকে বড় করতে হবে, বলো আমি ছোটই রয়ে যাবো না, মানে কি ভেদা ভেদা নাড়বো, ইয়ে করবো সেই করবো। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8টা। এই যে দুজনের একজনও উঠছে না, কখন থেকে ডাকছে আর ও আবার মুখে হাত দিয়ে হাসছে। কেমন বদমাস, এটাও ওঠেনি, কখন থেকে ডাকছি। আর দুজনের কেউ বিছানা তুলবে না, লাস্টে উঠবে তাও বিছানা তুলবে না। যে লাস্টে উঠবে সে বিছানা তুলবে দুজনের মধ্যে। এবার না করছে দুজনা। কটা বাজে জানিস? রাত বাইরে রোদ্দুর উঠে গেছে। হ্যাঁ চলো উঠে যাই, বাবা কি করবে? বাবা বিছানা তুলে ওঠ। বাবা তোমাকে বিছানা করতে হবে। ওঠ 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 ওঠ। গুড মর্নিং সবাইকে। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, প্রায় এখন 9টা বাজছে। এই যে বোনের উপরে ঘরে এসেছি, বোন এখন পড়াশোনা করছে। আর এই যে আমার ভাই এসছে। ভাই এমনি আসেনি, ও ভালোবেসে আসেনি, ও এসছে কাজ করতে এখানে। ওর নিজের নামে অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করবে এখানেও, বুঝতে পারছি 2 নম্বরে শুরু করে দিয়ে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, সুরভি মণ্ডল দিয়ে করবে বলছে। বুঝে কত বুঝতে পারবে না কেউ। তাহলে কি তুই স্টেট বাসও ফ্রি নিবি নাকি? তা শাড়ি পরে চলে যাবি? দাঁড়িয়ে কি করবি? ও অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করতে এসছে বোনের জন্য। যে বোন না, মনীষের জন্য। মনীষা তাহলে কাকিমার জন্য। ও তো বোনের তো হবে না, এখন 25 বছর হয়নি, মনীষার তো হবে না। ফিল আপ করুক, আমি যাই দেখি নিচে কি হচ্ছে। আমি ব্রেকফাস্ট করতে বসেছি। এই যে দেখো মুড়ি নিয়ে। ফার্স্ট হচ্ছে মুড়ি, আম আছে, আর কালকে যে মা রাত্রে বানিয়েছিল লাউ দিয়ে পায়েস, লাউয়ের পায়েস, এটা স্পেশাল জিনিস। তো লাউয়ের পায়েস, আম আর মুড়ি। কালকে রাত্রেবেলায় পায়েস আমি খাইনি, রুটির সঙ্গে, মা রুটির সঙ্গে বানিয়েছিল, তো আজকে এই মুড়ির সঙ্গে খাবো। ছাদে কাজ হচ্ছে, তো ছাদে ছিলাম আমি, তো নিচে নেমে দেখছি ঘরে কেউ নেই। মনে হয় পুজোকে নিয়ে মা হয়তো একটু বাইরে গেছে বিকেলে, আর বোন হয়তো ঘুরতে গেছে অনন্যার সঙ্গে বা বোনের সঙ্গে, কেউ অনন্যা বোনের সঙ্গে ঘুরতে গেছে হয়তো। তো এসে দেখি কেউ নেই, ভাবলাম চা খাবো, দেখছি কেউ নেই। তো দেখাচ্ছি উপরে কী কাজ হচ্ছে আমাদের, দেখাচ্ছি। ওই ট্যাঙ্কিটা উপরে উঠছে, চলুন। আজকে বিকেলে আকাশটা দেখুন, বিকেল নেই, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, পুরো মায়াবী আকাশ। আর ওই যে ট্যাঙ্কের কাজ হচ্ছে, ট্যাঙ্কের নিচে ছিল না, নিচে রুমে ছিল, সেটাকে তোলা হলো আজকে উপরে, না হলে কাজ করা যাচ্ছে না। আমি বলছিলাম যে বোনের একটু, বোনের রিকমেন্ড বেরোবে, ভালোই পড়ছে, আর একটু পড়লে ভালো হয়। পুজো কি বলছে শুনুন। কেন মার দেবে কেন? আমি ভেবেছিলাম ও পেন পেয়েছে কেন, বাবা ভালো করে দিয়েছি। থু থু থু। তুমি কি বললে পড়াশোনা না করলে কি করবে? পড়াশোনা না, ও পড়াশোনা পড়াশোনা করতে হবে না, কি যা পাচ্ছে করুক, গাছ ভাড়া ঘর ঢুকবো, ও ছাগল চড়াবে, গরু চড়াবে, গরু আর ছাগল থাকবে, বাচ্চা থাকবে, সব কিছু থাকবে। তা পিপিকার পড়াশোনা করতে হবে না, পিপি ছাগল চড়াবে? হ্যাঁ, ঘরে ভাড়া করবে, ঘরে খেতে দেবে, গরু ছাগলগুলো, গরু ছাগলগুলোকে চড়াবে। কেন পিপি এরকম করবে কেন? গরুগুলোকে হাঁটতে নিয়ে যাবে, ছাগলগুলোকে বাড়ি। শুনতে পাচ্ছ মা? কেন পিপি এরকম করবে? পিপি তো পড়াশোনা করে। দাদাই তো যায় না ছাগল চড়াতে, হ্যাঁ, কাছে কিছু ছাগল নেব। হ্যাঁ, হচ্ছে ছাগলটাকে বেঁধে দড়িটাকে হাতে নেবো, দড়িটাকে হাতে ধরে দেবো, দিয়ে একটা ভাড়া ঘর দিয়ে দেবো, গিয়ে ও চড়ে যাবে ওখানে। তো পিপির সঙ্গে তো রাগ দিতে। আর তুই বলছিলি পিপিকে হালকা করে দিবি, একদম কিছু করবি না পিপি আসলে পরে। একটু হালকা করে দিয়ে সরি বলে দেবো। হালকা শুনতে পাচ্ছি, বলছি হালকা করে দিয়ে সরি বলে দেবো। বদমাস কোথাকার। আর পড়াশোনা করো দিদির কাছে, আমি মাকে নিয়ে আসি। তুমিও বদমাস। এই আমি বদমাস নই। আর হাতটা 15টা বাজছে, তো রিমিকে যেয়ে নিয়ে আসি, চলো। আমি বাড়ি চলে এসেছি। আর পুচু সোনা দেখুন গান করছে ওর দিদির সঙ্গে। আর পুচু সোনা তো চঞ্চল, ও দিদি বসে মারমেনে বেড়াচ্ছে, আর ও এদিকে ঘুরতে করে বেড়াচ্ছে। আর রিমি সব এখানে খাবার রেডি করে দিয়েছে, রাতে ডিনারের জন্য সব খাবার রেডি করে দিয়েছে রিমি। মন দিয়ে করো, একটু চপ্পল টপ্পল নালে মন দিয়ে বসে করো। শুধু ভেলকি না, একটু মন দিতে বলো মা। এরকম দিদি দেখিনি, এরকম দিদি হয়নি, এরকম দিদি কোনো দিদিকে দেখিনি এরকম করে। ও গান করাচ্ছে বলে। গান করালে তো হবে, বলেছে তো আমার
আমাকে হচ্ছে খুব রাত পর্যন্ত করাবে গানগুলো। কে বলেছে? তুমি বলেছো অনেক রাত পর্যন্ত গান করাবে? কেন? ও তুমি গান প্র্যাকটিস করো না ওই জন্য। রাগ করেন না, ওরকম রাগ করে কেউ? কবে বাবা আর কখন ফুটবে? ঠিক আছে, আর একটু করে নাও দিয়ে ছুটি চলো। আগে খুব মন দিয়ে করতো, এখন এত চঞ্চল হয়েছে না, বড় হচ্ছে তো তত চঞ্চল হচ্ছে, একটুও মন দিতে চাইছে না। না হয় বাচ্চাদের, এটা জানি। আর যতটুকু না পড়ে তার থেকে বেশি সব বই ছড়ায়। দেখুন কি করেছে, বই ছড়িয়েছে চারদিকে। দিদিকে মার দিয়েছে নাকি? এই দিদির গায়ে একটু হাত দিয়ে দিয়েছে, ওই জন্য এখন মায়ের ভয়ে এখন প্রণাম নিম করছে। বড় ভুল হয়ে গেছে, সরি। না ওটা বলতে পারবো। বলবি কি না? ওটা বলতে পারবে না দিদিকে। বলো সরি দিদি। ও দিদিকে সরি বলো, দিদিকে মনে করে যে নিজের লোক, মানে নিজের। আজকে তুমি ওকে খাওয়াবে, আমি পারবো না, রাত্রিবেলা খাওয়াবে। কেন? না পারবো না। বদমাশি করে খুব, খাইয়ে দেবো না। আমি বলছি কি মাম্মি, তুমি দিদিকে কি মনে করো যে তোমার নিজের জিনিস একদম, ওকে সরি বলা চলবে না? একই আত্মা মনে করো নাকি? একটা অপকর করেনি আর বিছানাটা কি অবস্থা? হ্যাঁ আমি ওটাই বলছি যে একটুও পড়েনি, বিছানাটা কি অবস্থা করেছে, ওটাই বলছিলাম। তুমি দাই। কেন? বিকেলবেলা অন্তত একটু মেয়েটাকে সময় দাও। ঠিক আছে বিকেলে সময় দেবো আমি না, কেন কালকের থেকে। দরকার হলে মাঝরাতে উঠে এডিট করবে, কিন্তু মেয়েটাকে একটু সময় দাও না। আমি তো ইভিনিং করি রোজ, তাহলে তোমাকে সেই দায়িত্বটা নিতে হবে। ঠিক আছে আমি মেয়েকে তো বড় করতে হবে বলো। তুমি যদি মেয়েকে একটা বড় ক্লাসে ভর্তি করতে তাহলে বড় হতে হবে তোমাকে। শুনতে পাচ্ছ তুমি? বড় বড় কথা শুনতে পাচ্ছ? আমি তো ছোটই রয়ে যাবো না খালি কি ভেদাভেদা নাম ইয়ে করবো সেই করবো। তুমি কি হবে? আমার বাচ্চা হবে নাই। তুমি দেখো, ও সংসার করাটা বড় আগে। আমাকে কী সব জ্ঞান দিচ্ছ, কত বড় লোকের মতো জ্ঞান দিচ্ছ মা আমাকে। হ্যাঁ তুমি একটা লাল টুকটুকা বল। আমি লাল টুকটুকে বল? এটা হচ্ছে লাল টুকটুকা বল। লাল টুকটুকি বউ? হ্যাঁ ও, কি সুন্দর কি দেখো আমরা আজকে আমাদের জলের ট্যাঙ্কি তো একদম উপরে তুলে দিয়েছে, তিনতলার উপরে। তো তিনতলার উপরে তোলার পরে জলের স্পিড দেখবেন, এই দেখুন বিশাল স্পিড হয়ে গেছে জলের, মানে বিশাল ফোর্স হয়ে গেছে। আর তাহলে বুঝতে পারছেন ওই যে জেটগুলো হয় তার কী অবস্থা হবে, নিবি বুঝতে পারছো কী অবস্থা হবে এগুলো? আমি এখন দেখে এলাম। কি বলতে হয় টয়লেটে ট্যাপ। হ্যাঁ টয়লেটের ঠিক, আমার বলা ভুল হয়ে গেছে মা, ছুচু করা। তুমি আমাকে সব শিখিয়ে দেবে, বাংলা ভাষা আর কিছু শিখতে অশিক্ষিত। কে ওরম বলতে আছে বাবাকে অশিক্ষিত? এই কী সব বলে দেখো সারাদিন মা আমাকে, সবাই কাউকে ছাড়েনি না। কি বলছো? বলতে ভয় লাগছে, তাদের চলে গেছে ওদিকে। আর কি রাতে ভাত খাচ্ছে নাকি মা? রুটি খেলে রুটিও খেলে রুটি খেয়েছে। ছেলের কাছে খাবে না, দিদির কাছে খেতে বলতে বলতে তুমি মারবে। চলো তুমি মারো না এই ঘাস সময়। নাচ বলে তখন একটু ঠাস করে দিই। মুখ খালি নে। না আমি আজকে ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে। দাও।